শিক্ষা সহজের আজকের পর্বে দশম শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির শেষ পর্বের বিষয়বস্তুর আলোচনা। এর আগে আমরা মেঘনাদ রথী এতটা পর্যন্ত বিষয়বস্তু আলোচনা করেছিলাম। একেবারে কবিতার লাইন ধরে, পাঠ্য অংশের লাইন ধরে কিভাবে প্রশ্ন থাকলে গদ্যে আমরা এই পাঠ্য অংশের উত্তর উপস্থাপন করব সেটাও আমরা জেনেছিলাম। আজকে আমরা যেখান থেকে পড়ব বা যেখানে বিষয়বস্তু জানব তার আগে এর আগের যে বিষয়বস্তু ছিল সেটা একটু সংক্ষেপে বলে নিই। তাহলে আমরা পাঠ্য অংশের শুরুতে দেখেছিলাম যে প্রমোদ কাননে ইন্দ্রজিৎ যখন তার স্ত্রী প্রমীলা ও দাস দাসীদের নিয়ে অবসর সময় যাপন করছিলেন, ঠিক তখনই সেখানে লঙ্কার কুললক্ষ্মী তিনি ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে উপনীত হয়েছিলেন লঙ্কায় যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তা অবগত করানোর জন্য। সেখানে ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যুর সংবাদও সেই লঙ্কার কুললক্ষ্মী, যিনি কিনা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেছিলেন, তিনি ইন্দ্রজিতের কাছে উপস্থাপন করেন। লঙ্কার পরিস্থিতি জানতে পেরে ইন্দ্রজিৎ ভীষণ বিস্মিত হয়ে ওঠেন। তিনি কিভাবে লঙ্কাপুরীতে রাঘব পুনরায় আক্রমণ করলেন, রামচন্দ্র পুনরায় আক্রমণ করলেন, এটা তিনি বুঝে উঠতে পারছিলেন না। এরপর কুললক্ষ্মী, লঙ্কার কুললক্ষ্মী, তিনি ইন্দ্রজিৎকে সুপরামর্শই দেন সেই প্রতিকূলতায় লঙ্কাপুরীতে পিতার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বা লঙ্কার কলঙ্ক মোচন করবার জন্য। ইন্দ্রজিৎ প্রথমে নিজে ভীষণ ক্ষোভে ফেটে পড়েন। নিজের যে সময় লঙ্কাপুরীতে উপস্থিতি কাম্য ছিল সেই সময় তিনি সাজসজ্জা নিয়ে এক বিলাস ব্যসনপূর্ণ জীবনযাপন করছিলেন, এটা জেনে নিজেকে প্রথমে ধিক্কার দেন। সাজ পোশাক ছিন্ন বিচ্ছিন্ন করে তিনি নিজেকে বীর সাজে সজ্জিত করে তোলেন এবং বিরচিত ভঙ্গিতে রথে চেপে লঙ্কাপুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হন। এরপরেই দেখা যায় সেখানে তার স্ত্রী প্রমীলা এসে কি কারণে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছেন এটা তো প্রমীলা অবগত ছিলেন না। তিনি তাই কিছুটা আবেগে বিহ্বলিত হয়ে স্বামীর কাছে তাকে ছেড়ে চলে যাওয়ার কারণ জানতে চান। যথাযথভাবে বিদায় জানিয়ে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে প্রমীলাকে বিদায় জানিয়ে লঙ্কাপুরীর উদ্দেশ্যে রথে চড়ে রওনা হন এবং যখন রথে তিনি লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেই সময়ে গগনপথেরও একটা বর্ণনা রয়েছে এবং শেষ যে অংশ আমরা পড়েছিলাম গত দিনে, সেখানে দেখেছিলাম যে লঙ্কাপুরীতে যখন উপনীত হয়েছেন ইন্দ্রজিৎ, তখন লঙ্কাপুরীতে কিভাবে যুদ্ধের প্রস্তুতি চলছে, কিভাবে বিভিন্ন ধরনের সৈন্য সামন্তরা সেজে উঠেছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। ঠিক এর পরের অংশ আমরা আজকে এখান থেকে পড়ব। এরপরে দেখো বলা হচ্ছে, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা বলতে গর্জন করে উঠল, নাদ করে উঠল, অর্থাৎ গর্জন করে উঠল। করবুর দল বলতে রাক্ষস সৈন্য, রাক্ষস সৈন্যরা গর্জন করে উঠল বীরবরকে দেখে, অর্থাৎ ইন্দ্রজিৎ, বীরবর অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বে তারা গর্জন করে উঠেছিল। নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা। তাহলে এখানে প্রশ্নই থাকে পুত্র পিতাকে কর জোড়ে পিতার কাছে পুত্র কি বলেছিলেন। তাহলে ইন্দ্রজিৎ লঙ্কেশ্বর রাবণের চরণ স্পর্শ করে জানালেন। এবারে দেখো ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে ফিরে এসে রাবণের চরণ স্পর্শ করে, তার পিতার চরণ স্পর্শ করে কি জানাচ্ছেন সেই অংশটা রয়েছে, আমরা এখান থেকে এতটা কোটেশনের মধ্যে পাই। হে রক্ষকুলপতি, শুনেছি
মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। তাহলে লঙ্কাপুরীতে উপনীত হয়ে ইন্দ্রজিৎ করজোড়ে পিতার চরণ স্পর্শ করে বা প্রণাম জানিয়ে পিতার কাছে এই আকুতি রেখেছিলেন যে তিনি রক্ষকুলের প্রতি স্বরূপ পিতাকে উদ্দেশ্য করে জানতে চেয়েছেন যে কিভাবে রামচন্দ্র ইন্দ্রজিতের কাছে যুদ্ধে নিহত হয়েও আবার জীবিত হয়ে উঠলেন, কি মায়ার প্রভাবে যে তিনি জীবিত হলেন এটা ইন্দ্রজিৎ বুঝে উঠতে পারছেন না। কিন্তু এখনই যদি পিতা অর্থাৎ লঙ্কেশ্বর রাবণ ইন্দ্রজিৎকে অনুমতি দেন, তাহলে ইন্দ্রজিৎ সমূলে নির্মূল করতে পারেন সেই পাপিষ্ঠ রামচন্দ্রকে। হয় ঘোর সরানলে তিনি রামচন্দ্রকে ভস্ম করবেন, না হলে বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবেন, অথবা যদি তার পিতা আদেশ করেন তিনি ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাজপদে বেঁধেও নিয়ে আসতে পারেন। এটা গেল এই অংশটার গদ্যরূপ। একেবারে লাইন ধরে এভাবে যদি তোমরা গদ্যরূপ তৈরি করে নাও, তাহলে এখানে লাইন ধরে যদি প্রশ্ন থাকে যে এর আগের লাইনটাই ছিল নমি পুত্র পিতার চরণে, এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে পিতা পুত্রকে করজোড়ে কহিলা, পুত্র পিতার কাছে কি জানিয়েছিল, তাহলে এই অংশটা গদ্যরূপ করে যদি তোমরা এভাবে উপস্থাপন করো তাহলে এর উত্তরে কোনো আর ত্রুটি থাকবে না। তাহলে পুত্র পিতার কাছে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এবারে লঙ্কেশ্বর রাবণ কি বলছেন দেখো। লঙ্কাপুরীতে ইন্দ্রজিৎ উপনীত হয়েছেন। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। তাহলে এরপরে স্বর্ণ লঙ্কাপতি পুত্র ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে যেটা জানিয়েছিলেন সেটা আমরা এই রাক্ষস কুলশেখর এখান থেকে ওপাশের স্তবকে আমরা দেখব, ওপরে একটি লাইন রয়েছে। তা পুত্রকে কুমারকে আলিঙ্গন করে তার শির চুম্বন করে মৃদু স্বরে স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ উত্তরে জানাচ্ছেন, পুত্রের কাছে জানাচ্ছেন, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। তাহলে এতটা পর্যন্ত হচ্ছে লঙ্কেশ্বর রাবণের বক্তব্য তার পুত্র ইন্দ্রজিতের উদ্দেশ্যে। তাহলে এখানে তিনি তার পুত্রকে উদ্দেশ্য করে কি বলতে চাইছেন না, ইন্দ্রজিৎ হচ্ছেন লঙ্কেশ্বর রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে রাক্ষস কুলের শেখর বলে প্রতিপন্ন করছেন, এবং ইন্দ্রজিৎই হচ্ছে রাক্ষস কুলের একমাত্র ভরসা। এই দুর্যোগপূর্ণ সমরে যেখানে লঙ্কেশ্বর রাবণ তার পুত্র ভ্রাতাকে হারিয়েছেন, সেখানে কোনোভাবেই তিনি মন প্রাণ থেকে চাচ্ছেন না বারবার তার প্রিয় পুত্র বা যে কিনা রাক্ষস কুলের ভরসা ইন্দ্রজিৎকে যুদ্ধকে পাঠাতে। কেননা লঙ্কেশ্বর রাবণ মনে করেছেন যে তার বিধি অর্থাৎ তার ভাগ্য তার প্রতি আজ বিরূপ হয়েছে। ঠিক এরকমই পরিস্থিতিতে তিনি তার পুত্রকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে ঠিক প্রস্তুত নয়। কেননা তিনি দেখছেন এমনই কিছু ঘটনা ঘটছে যেটা অসম্ভব, এ কারণেই তিনি তার ভাগ্যকে তার বিরূপ বলেই মনে করছেন। তিনি ব্যক্ত করছেন যে কিভাবেই যে শিলা জলে ভাসমান হচ্ছে, বা রাঘব বা রামচন্দ্র মৃত্যুর পরেও যে কিভাবে তার পুত্র ইন্দ্রজিতের হাতে নিহত হওয়ার পরেও যে কিভাবে বেঁচে উঠছে, এটা তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না, যে কারণে তিনি এই জিনিসটাই মনে করছেন যে তার ভাগ্য তার প্রতি আজ বিরূপ হয়েছে।
তাই এরকম পরিস্থিতিতে তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ, যে কিনা রাক্ষসকুলের একমাত্র ভরসা, তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য তিনি মন থেকে প্রাণ থেকে ঠিক অনুমতি পাচ্ছেন না। এরপর পুত্র স্বাভাবিকভাবেই ইন্দ্রজিৎ তার পিতাকে রাজি করানোর জন্য যে উত্তরে জানালেন, দেখো, উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু। এখানে এই অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হচ্ছে প্রশ্ন থাকে। অসুরদের যিনি শত্রু, তার শত্রু, অসুরদের শত্রু হচ্ছেন ইন্দ্রজিৎ, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের যিনি শত্রু তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ, কেননা তিনি ইন্দ্রকে জয় করেছিলেন। তাহলে লঙ্কেশ্বর রাবণের পুত্র যিনি কিনা ইন্দ্রজিৎ, তাকেই এখানে এক বিশেষণে বিশেষিত করেই উপস্থাপন করছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, যে তাকে অসুরারি রিপু বলছেন। অসুরদের যিনি শত্রু, আরি বা শত্রু, তার রিপু অর্থাৎ তার শত্রু। অসুরদের শত্রু ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, এবং তার শত্রু হচ্ছেন ইন্দ্রজিৎ। তিনি বীর দর্পে পিতার কাছে জানাচ্ছেন, কি জানাচ্ছেন? কি ছাড় সে নর। আমরা দেখব এখান থেকে এতটা পোর্শন পর্যন্ত। এবার ইন্দ্রজিৎ তার পিতার উদ্দেশ্যে বীরদর্পে জানাচ্ছেন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। তাহলে পিতা লঙ্কেশ্বর রাবণের কাছে পুত্র ইন্দ্রজিৎ বীরদর্পে জানাচ্ছেন যে সামান্য মানুষ রাঘব বা রামচন্দ্র, তাকে ভয় পাওয়ার বা তার প্রতি ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণই নেই লঙ্কেশ্বর রাবণের। পুত্র ইন্দ্রজিৎ পিতার কাছে দাস স্বরূপ। সেই ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও যদি পিতা অর্থাৎ কিনা লঙ্কেশ্বর রাবণ যুদ্ধক্ষেত্রে যান, তাহলে লঙ্কা কলঙ্কিত হবে এবং এই কলঙ্ক সমগ্র জগতে ঘোষিত হবে। আর এই কলঙ্কে হাসবেন মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র, এবং রুষ্ট হবেন অগ্নিদেব। দুবার ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বা রাঘবকে পরাস্ত করেছেন, আর একবার যদি লঙ্কেশ্বর রাবণ ইন্দ্রজিৎকে আদেশ দেন, আজ্ঞা দেন, তাহলে দেখে নেবেন ইন্দ্রজিৎ কিভাবে এইবারের বেলায় রাঘব তথা রামচন্দ্র নিজেকে কি প্রকারে রক্ষা করতে পারে। এভাবেই একটা বীরদর্পে বা ঔদ্ধত্যের সঙ্গেই ইন্দ্রজিৎ লঙ্কেশ্বর রাবণের কাছে তার পিতাকে আশ্বস্ত করবার জন্য এবং নিজে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি আদায়ের জন্য মন্তব্য উপস্থাপন করে। এরপরের আমরা একদম পাঠ্য অংশের শেষে চলে যাব। দেখো, কহিলা রাক্ষসপতি। লঙ্কেশ্বর রাবণ এবার পুত্রকে জানাচ্ছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো, সিন্ধু তীরে ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, সেনাপতি পদে আমি বলিনু তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। তাহলে এতটা পর্যন্ত এবার আমরা দেখব যে লঙ্কেশ্বর রাবণ তার পুত্র ইন্দ্রজিতের কাছে উপস্থাপন করছেন। তাহলে তিনি কি জানাচ্ছেন, এই অংশের গদ্যরূপে আমরা কি বলবো? রাক্ষসাধিপতি রাবণ তার পুত্র ইন্দ্রজিতের কাছে ব্যক্ত করছেন
যে তার ভ্রাতা কুম্ভকর্ণ তিনি তাকে অকালে জাগাতে বাধ্য হলেন তার রাক্ষসকুলকে রক্ষা করবার জন্য, এবং সে কারণেই আজ তিনি তার ভ্রাতা কুম্ভকর্ণ নিহত শত্রুর হাতে, তার বিশাল আকৃতির দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে যেন গিরিশৃঙ্গ কিংবা বজ্রাঘাতে ভূপতিত হওয়া তরুর সমতুল্য রূপ। তবে পুত্র ইন্দ্রজিৎ যদি একান্তই যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকে, তাকে আগে তিনি তার ইষ্ট দেবতাকে পূজা করে সন্তুষ্ট করার কথা ব্যক্ত করেন, নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সম্পন্ন করার কথা বলেন। তবেই লঙ্কেশ্বর রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করবেন। আর সেদিনের মতো সূর্য অস্তাচলগামী হয়েছে, তাই পরদিন প্রভাতেই যেন পুত্র ইন্দ্রজিৎ সমস্ত রকম বিধি আচার সম্পন্ন করে রাঘবের সঙ্গে যুঝে নিতে যায় বা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যায়। এরপর আমরা একদম কবিতার বা পাঠ্য অংশের শেষ লাইনে, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারী। অর্থাৎ লঙ্কেশ্বর রাবণ এত কিছু বক্তব্য উপস্থাপন করার পরে যথাবিধি মতো গঙ্গা জল সহকারে পুত্র ইন্দ্রজিতের অভিষেক সম্পন্ন করলেন। তাহলে অভিষেক সম্পন্ন করা পর্যন্ত আমরা এখানে পাঠ্য অংশে পাচ্ছি বিষয়বস্তু স্বরূপ। তাই পাঠ্য অংশের বা অভিষেক করার আবশ্যকতা কি পড়লো, বা অভিষেক কার হলো, কেন হলো, কি কারণে লঙ্কেশ্বর রাবণ করলেন, নিয়েই কিন্তু আমাদের এই পাঠ্য অংশের বিষয়বস্তু, এবং এখানে যে নামকরণও যে করা হয়েছে অভিষেক, সেটাও যথার্থ। তাহলে এভাবে যদি আমরা পুরো পাঠ্য অংশে গদ্যরূপ করে তৈরি করে নিই, তাহলে ছোট বড় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের কাছে খুবই সহজ হবে।